তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা সংক্রান্ত বড়সড় একটি নিউজ সামনে এলো। নামি দামি সংবাদপত্রে এ বিষয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। কি তথ্য উঠে আসছে সেই আর্টিকেল পড়ে আমরা সমস্তটা জেনে নেব। বলছে ফের ট্যাবের টাকা খরচ নিয়েই প্রশ্ন। অতিমারি পেরিয়ে স্কুলে স্কুলে অফলাইন পড়াশোনা হচ্ছে। রাজ্যের কোষাগারের অবস্থাও ভালো না। কয়েক মাস পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই অবস্থায় দ্বাদশ শ্রেণীর কী বলা হয়েছে সমস্তটা জানবো। তার আগে বলবো, এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। বলছে ফের রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাকাউন্টে ট্যাব কিংবা স্মার্টফোন কেনার টাকা পাঠাতে চলেছে সরকার। প্রশাসনের খবর, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্ন প্রকল্পের অনুষ্ঠানে বাছাই করা কয়েকজন পড়ুয়ার হাতে 10,000 টাকা তুলে দেবেন। তারপরই মাথাপিছু 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের একটি সভাতেও এবছরের পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছিলেন। অতিমারি পেরিয়ে স্কুলে স্কুলে অফলাইন পড়াশোনা হচ্ছে। রাজ্যের কোষাগারের অবস্থাও ভালো না। কয়েক মাস পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই অবস্থায় দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা বিলির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, টাকা বিলিয়ে জনপ্রিয়তা অর্জন কি সরকারের উদ্দেশ্য? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য বলেছেন, ট্যাব দেওয়ার সিদ্ধান্ত অনলাইন অফলাইন ক্লাস বিবেচনা করে করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই ট্যাব দেওয়ার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বীকৃতি প্রদান। তরুণের স্বপ্ন প্রকল্প গরিব অনগ্রসর পড়ুয়াদের কথা ভেবেই করা হয়েছে। প্রশ্ন উঠছে, রাজ্যের 100% পড়ুয়াকেই কি মেধাবী স্বীকৃতি দিচ্ছে সরকার? 100%ই কি গরিব অনগ্রসর পড়ুয়া? এই ধরনের নানা রকম প্রশ্ন কিন্তু উঠছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের খবর, 2023 সালে প্রায় 10 লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক দিতে পারে। কারণ 2021 সালে অতিমারির জন্য মাধ্যমিকে 100% পরীক্ষার্থীকেই পাশ করানো হয়েছিল। তাই খরচের বরাহ অন্য বারের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, যেখানে সরকার আর্থিকভাবে ধুঁকছে সেখানে এই অপচয় কেন? তার মতে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে এই নতুন ট্যাব পেয়ে ওদের মন বিক্ষিপ্ত হতে পারে। কোনো শিক্ষক বলছেন, ট্যাব বা কম্পিউটার উচ্চশিক্ষার ক্ষেত্রে জরুরি ঠিকই, সেক্ষেত্রে সবাইকে না দিয়ে শুধু আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের দেওয়া যেতে পারে। অফলাইনে স্মার্টফোন বা ট্যাব কি প্রয়োজন সেই প্রশ্ন উঠছে। বিধাননগর এলাকার একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুলে প্রায় 70% পড়ুয়ার বাড়িতে একাধিক স্মার্টফোন রয়েছে। বাড়ির সেই ফোন দিয়েই পড়ুয়ারা কাজ চালায়। ওদের নতুন করে ফোনের দরকার নেই, বরং অভিভাবকদের স্মার্টফোন পড়ুয়ারা ব্যবহার করলে সেই ব্যবহার নিয়ন্ত্রিত থাকে। নিজস্ব ট্যাব পেলে তা দিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন গেমের আসক্তি তৈরি হতে পারে। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সুদীপ্ত দাসের মতে, ব্যক্তিগত ট্যাবের বদলে যদি স্কুলের পরিকাঠামোর উন্নতির জন্য টাকা ব্যয় করলে তার উপযোগিতা বেশি। যেমন ট্যাবের বদলে স্কুলে কম্পিউটার দিলে তা সব পড়ুয়ার কাজে লাগবে। এবছরে ট্যাবের টাকা দেওয়ার সিদ্ধান্ত হতেই এত প্রশ্ন উঠছে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন ব্যক্তিগণ প্রশ্ন তুলছেন। তবে পরবর্তী বছরগুলিতে কি হবে জানি না, কিন্তু এবছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ঘোষণা করে দিয়েছেন যে টাকা দেবেন, আগামী 14 তারিখ ছাত্রছাত্রীরা টাকা পাবে, তো অবশ্যই ছাত্রছাত্রীরা টাকা পাবে। তোমাদের টাকা পাওয়া নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। বিভিন্ন মহল থেকে বিভিন্ন ব্যক্তিগণ এই ধরনের প্রচুর প্রশ্ন তুলছেন। ট্যাবের টাকা দেওয়ার ঘোষণা হতেই প্রতিনিয়ত নিউজ পেপারে নানা রকমের নিউজ উঠে আসছে এই ট্যাবের টাকা সংক্রান্ত। এখানে আরও একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে অন্য একটি নিউজ পেপারে, ছাত্রদের ট্যাব কেনার পুরানো ইডিসি তলব। এই ধরনের প্রচুর নিউজ কিন্তু উঠে আসছে বর্তমানে। তবে এ বিষয়ে কতটা কি হবে সেটা তো বলতে পারছি না, আমরা সাধারণ ব্যক্তি। তবে এটুকু বলতে পারি, আগামী বছরগুলিতে কি হবে জানি না, তবে এবছরে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মুখে ঘোষণা করে দিয়েছেন যে ট্যাবের টাকা দেওয়া হবে, তো অবশ্যই ছাত্রছাত্রীরা টাকা পাবে। যতটা আমার মনে হয় টাকা সংক্রান্ত কোনো রকম সমস্যা এবছরে অন্তত হবে না। তো ব্যাস, আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।